নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের এপিসোড নাম্বার 60। এই রেসিপিটা কিন্তু ইউটিউবে খুঁজলেও পাবেন না, এটা একদম অন্য ধরনের রেসিপি। আমরা গোবি কা পরাঠা সবাই খেয়েছি, তো আজকে আমরা ফুলকপির পুরি বানাবো। যেমন কচুরি হয় সেরকম ফুলকপির স্টাফিং দিয়ে আমরা পুরিটা বানাবো। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে আমরা রাফলি চপড করে নেব। খুব ছোট করার দরকার নেই, খুব বড় করার দরকার নেই। আলটিমেটলি এটা আমাদের কুক করে পরে ম্যাশ করে, মানে যেমন আমরা স্টাফিং বানাই সেভাবে বানাতেই হবে। আমি সবগুলো রাফলি চপড করে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। এবার এখানে আমরা গরম জল দিয়ে দেবো। জলে ভিজে আমরা 10 মিনিটস রাখবো। আমরা জানি ফুলকপিতে অনেক পোকা মাকড় থাকে, যেটা গরম জলে চলে যাবে। এবার আমরা কড়াইয়ে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা আমাদের ফুলকপিটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 10 মিনিট পর দিয়ে দিলাম। এবার আমরা নাড়াচাড়া করব। ফুলকপিটা ভালো করে কিন্তু কুক করতে হবে, এটা মাথায় রাখবেন। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আইডি ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন। এবার আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। কোয়ান্টিটিটা একটু বুঝে শুনে দেবেন, ওই জন্য এই প্রত্যেকটা আমি ভালো করে মেনশন করে দিচ্ছি, যাতে আপনাদের অসুবিধে না হয়। এবার এটা আমরা নাড়াচাড়া করব। তারপর আমরা 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটাও আমরা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার দিচ্ছি 1 ইঞ্চি আদা, যেটা আমরা কুচো করে নিয়েছি, সেই কুচো করে রাখা আদাটা দিয়ে দিলাম। তারপর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, ফুল হাই করে দেবেন না। এবার 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা আসে। এবার আমরা দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে, চাট মশলা দিলেও পারবেন, বা একটু লেবুর রস দিয়ে দিলেও চলবে, এটাতে একটু টক মিষ্টি স্বাদটা আসবে। এবার আমরা দিচ্ছি 1/2 চা চামচ রেড চিলি সস। রেড চিলি সস যদি না থাকে, তাহলে আপনারা শুকনো লঙ্কাকে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট মতো বানিয়ে সেটা অ্যাড করতে পারেন। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, সবার শেষে চিলি ফ্লেক্সটা দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু, এটাকে আমরা হাতে করে ম্যাশ করে দিলাম। এটা ভালো করে মিক্স করে নাড়াচাড়া করব। আচ্ছা, আপনারা যদি খেতে বা খাওয়াতে ভালোবাসেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। এবার আমরা একটু জল ছিটিয়ে দিলাম। এবার আমরা লিড দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দেবো, কভার করে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা 3 থেকে 5 মিনিট রেখে দেবো। দেখুন আমাদের স্টাফিং রেডি। আমরা স্টাফিংটা মিক্সিং বলে আলাদাভাবে রেখে নিলাম, ঠান্ডা হতে দিলাম এটা একটা বোলের মধ্যে রেখে। চলুন এবার আমরা ময়দাটা মেখে নিই। আমি এখানে 250 গ্রাম ময়দা ব্যবহার করছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ময়দার সাথে মিক্স করে নেব। আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার 2 টেবিল স্পুন আমরা রিফাইন্ড অয়েল বা ঘি অ্যাড করলাম। আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। ভালো করে ঘিটা মেশানোর পর প্রয়োজন মতো জল দিয়ে আমাদের আস্তে আস্তে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একবারেই জলটা দিয়ে দেবেন না, একটু একটু করে দিয়ে দিয়ে মাখবেন। আর কোনো গরম জলের দরকার নেই, নর্মাল ঠান্ডা জলে মাখলেই হবে। দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে, এরকম একটা সফট ডো তৈরি হবে। এবার এই ডোটাকে আমরা হাতে করে একটু সেট করে, উপরে হালকা একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে, আর এটা আধ ঘন্টার জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে ডোটা ভালো করে সেট হয়ে যাবে, না হলে কিন্তু অসুবিধে হবে।
দেখুন কতটা সফট হয়েছে। এবার আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমার ডো সেট হয়ে গেছে। এবার আমরা আরেকটু ভালো করে এটা মাখাচাকা করে নেব। এবার আমরা লেচি কেটে নেব। লেচিগুলো সাইজ খুব বড়ও হবে না, খুব ছোটও হবে না, মিডিয়াম হবে। দেখতেই পাচ্ছেন আমি ওই জন্য লেচি কেটে দু একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও লেচিগুলো কেটে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার লেচি কাটার পর আমরা গোল করে চ্যাপটা করে প্যাড়ার মতো বানিয়ে শেপ দিয়ে দিয়েছি। এবার স্টাফিংটা দেওয়ার পালা। দেখুন আমরা কেমন আঙুলের দ্বারা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বোলের মতো শেপ বানাবো, কিন্তু মাথায় রাখবেন মাছটা যেন মোটা থাকে। মাছটা পাতলা হয়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে। সাইডটা পাতলা করুন, মাছটা যেন মোটা থাকে। এইভাবে একটা বোলের মতো শেপ দিয়ে দেবেন। এবার এর সেন্টারে আমরা স্টাফিংটা দিয়ে দেব। খুব বেশিও না, খুব কমও না, স্ট্যান্ডার্ড পরিমাণে স্টাফিং দেবেন, নাহলে কিন্তু ফোল্ড করতে অসুবিধে হবে। এবার দেখে নিন, মাঝে ওটাকে চাপ দিয়ে যেমন করে আমরা পুলি পিঠে বানাই সেভাবে প্রথমে জুড়ে দেবেন, তারপর সামনের দিকে টেনে কিছুটা মোমোর মতো করে শেপ দিয়ে দেবেন, দিয়ে ওটাকে ঘুরিয়ে টাচ করে চেপে দেবেন। যদি আপনাদের এই ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে আপনারা মাথার অংশটা একটু কেটেও দিতে পারেন, বাট আমার এরকম কোনো অসুবিধা হয় না, তাই এইভাবেই করে চাপ দিয়ে দেবেন, চাপটা করে দেবেন। হয়ে গেল আমাদের স্টাফিং দিয়ে রেডি এটা বেলার জন্য। সেম প্রসেসে আমরা প্রত্যেকটা স্টাফিং রেডি করে নেব দিয়ে। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন এইগুলো বেলে ছাকার পালা। রোলিং পিন নিয়ে নিয়েছি আমি চপার বোর্ডেই বেলছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। হালকা তেল ব্রাশ করে নেবেন রোলিং পিনটাতে, দিয়ে এমনি আস্তে আলতো হাতে বেলবেন, খুব জোরে চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু ফেটে স্টাফিংটা বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে। তাই আস্তে আস্তে করে বেলবেন। দেখুন এইভাবে আমাদের বেলে নিতে হবে। এবার আমরা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমরা এটা ভালো করে ফ্রাই করব। যখন একটা সাইড হালকা ফুলে উঠবে, ওপরে হালকা হালকা করে সাইডের অয়েলটা ছড়াতে থাকবেন, দেখবেন পুরো ফুলে যাবে, দিয়ে পাল্টে দেবেন। এই ক্ষেত্রে একটা প্রো টিপস মাথায় রাখবেন, বেলার সময় খুব আস্তে আস্তে চাপ দিয়ে বেলবেন, নাহলে ফেটে গেলে কিন্তু ভালো ফুলবে না, আর ফেটে গেলে তার মধ্যে তেলটা ঢুকে যাবে, দিয়ে খুব বেশি অয়েলি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা মাথায় রাখবেন। এইভাবে আমরা সবগুলো ছেঁকে নেব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন ময়দাটা মাখবেন তখন খুব বেশি পরিমাণে ময়ান দেবেন না, নাহলে কিন্তু খুব বেশি খাস্তা হয়ে যাবে। এটা তো আমরা খাস্তা কচুরি বানাচ্ছি না বা খাস্তা পুরিও বানাচ্ছি না, এটা নর্মাল ফুলকপির পুরি। সবাই গোবি কা পরাঠা খায়, আমরা গোবি কা পুরি বানাচ্ছি একদম অন্য স্টাইলে। বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর খেতে, যেই খাবে সেই নাম করবে, এটা আমার গ্যারেন্টি আপনাদের কাছে। তাই অবশ্যই ট্রাই করবেন। সব প্রসেসটা ফলো করুন, খুব ভালো হবে। দেখুন আমার সবগুলো ছেঁকে রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর কতটা পরিমাণে স্টাফিং এর মধ্যে রয়েছে। এবার দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্টাফিং রয়েছে আর কত সফট হয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।